হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা এমন একটা ছবি নিয়ে কথা বলবো, এমন একটা ছবির রিভিউ করতে চলেছি। অ্যাকচুয়ালি এই ছবিটার সাথে আমাদের ছোটবেলাকার অনেকেরই কিছু না কিছু স্মৃতি জুড়ে আছে। এমন একটা ছবি, একটা একটা নস্টালজিয়ার ছবি আর কি, যার নাম হচ্ছে আই লাভ ইউ। দেবদার সেকেন্ড কাজ ছিল আর কি, 2007-এ এই ছবিটা রিলিজ করেছিল। এবং এই ছবিটা যখন মুক্তি পায় তখন সত্যি বলতে আমাদের মানে ইন্ডিয়াতে অত ওটিটি বা ইউটিউব মানে এগুলোর অত চল ছিল না। পাশাপাশি মাল্টিপ্লেক্সের মানে ওগুলো তো আসেইনি, ছেড়েই দাও, পাশাপাশি মাল্টিপ্লেক্সেরও সেরকম খাস বাজার ছিল না সেখানে। তখন জাস্ট বাজার চলছিল আর কি সিঙ্গেল স্ক্রিন। ওই সময় সব ছবিগুলোই আর কি সিঙ্গেল স্ক্রিনে বেশি প্রভাব পড়তো, আমরা দেখেছি সেটা। আমরা বিভিন্ন স্ক্রিন, আমাদের গ্রামগঞ্জে শহরেরও বেশ কিছু সিঙ্গেল স্ক্রিন তখন, আলাদাই মার্কেট আলাদাই বাজার, সেটা আমরা দেখেছি সেই সময়। মানে টিভি ওটিটি তো ছেড়েই দাও, সেই সময় ছবি রিলিজ করলে শুধুমাত্র আমরা টিভির অপেক্ষায় ওয়েট করতাম আর কি, যে টিভিতে কবে রিলিজ করবে। এবং যখন এই ছবিগুলো মুক্তি পেত তখন এই ছবিগুলো এক মাসের মধ্যে আর কি হল প্রিন্ট সিডি ডিভিডি বিক্রি হতো। এবং সেই সময় সিডি কেনা, হ্যাঁ, তারপর ডিভিডি কেনা বা ক্যাসেট কিনে এনে বাড়িতে দেখা, এবং হল প্রিন্টটাকে কিন্তু বারবার এনজয় করতাম। মানে আমাদের যখন ইচ্ছা হতো আই লাভ ইউ ছবিটা, সত্যি বলতে আমি প্রায় 20-25 বার দেখে নিয়েছি। মানে ওই সময় ছবিটা যখন মুক্তি পায়, ওই হল প্রিন্টটাই বহুবার দেখেছি। অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে যখন কোনো ছবি মুক্তি পায়, আমরা হল প্রিন্ট পেলেও কিন্তু একটা মানে যাতে কোনো রকম গ্লিচ না আসে পিকচারে বা সাউন্ডে, ওইগুলো হলে আমরা সেটা ডাউনলোড করি না। একদম ক্লিয়ার কাট হল প্রিন্ট সেটা আমরা পেয়েই যাই বা ওরকমই ডাউনলোড করার চেষ্টা করি। কিন্তু সেই মুহূর্তে যখন ওই 2007-8 ওই সময়কার কথা বলছি, ওই সময় যখন ছবিগুলো মুক্তি পেত, হল প্রিন্ট মানে একদমই হল প্রিন্ট, মানে একদমই হল কালেকশন। মানে ওখানে লোক হেঁটে যাচ্ছে, কারোর হাত, কারোর মাথা, হ্যাঁ, চিল্লামিল্লি, এরকম ব্যাপারটা ছিল। তো সেই ছবি আমরা এনজয় করেছি সেই সময় দাঁড়িয়ে। আর এখনকার ছবিতে তো ছেড়েই দাও। মানে মানে বেশ কিছু ছবি আমরা ক্লিয়ার কাট পেয়েই যাই আর কি, এইচডি পেয়ে যাই, হ্যাঁ, কয়েকদিনের মধ্যে। বাট তখন কিন্তু এটা ছিল না অ্যাকচুয়ালি। তো ওই ক্যাসেট কিনে আনা, তখনকার ডিভিডি নিয়ে আসা, তখন সিডি ডিভিডি একটু বেশি চল ছিল আর কি, আনা, সেই ছবিটাকে বারবার দেখা, তো এরকম অনেক অনেক স্মৃতি জুড়ে আছে। পাশাপাশি এই ছবির গানগুলো গানগুলো কিন্তু প্রচুর হিট। ওই ছবি যখন রিলিজ করে আই লাভ ইউ যে টাইটেল ট্র্যাকটা, বা মন মানে না যেটা স্যাড সংটা, মানে এত এত পরিমাণে চলেছিল ওই সময়। হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান, দুর্গাপুজো বলো বা অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান, পাড়ায় পাড়ায় এই সমস্ত গান ভাই আলাদাই ক্রেজ ফেলেছিল সেই সময়। এই ছবির গানগুলো অবশ্যই খুব ভালো, প্রত্যেকটা গান কিন্তু দারুণ, এবং এখনো পর্যন্ত সেটা আমাদের কাছে এভারগ্রিন হয়েই থাকবে। এবং এখনো শুনলে সেই নস্টালজিয়া ফিলটা আসে, সেই একটা অন্যরকম ফিল কাজ করে, ছোটবেলাকার বিভিন্ন স্মৃতিগুলো মনে পড়ে যায় এখনকার সময় গানগুলো শুনলে। তো এই গানগুলো আমাদের কাছে কখনোই পুরনো হবে না। এবং তখনকার যে মানে বিশেষ করে যে গানের মার্কেটটা, হ্যাঁ, প্রত্যেকটা ছবির মধ্যেই জিৎ গাঙ্গুলি, এবং জিৎ গাঙ্গুলি একের পর এক হিট সুপার হিট গান দিয়েছে একের পর এক। মানে আই লাভ ইউ বলো, বা তুমি তারপর প্রেমের কাহিনী বলো, হ্যাঁ, সাত পাকে বাঁধা বলো, বা বিভিন্ন দুই পৃথিবী বলো, এর জিৎ গাঙ্গুলি তখন আলাদাই বাজার, ঠিক আছে, ওই সময়। এবং প্রত্যেকটা ছবির মধ্যেই ইউনিক ইউনিক গান, নতুন নতুন গান, মন মানে না, হ্যাঁ, পাগলু, তার আগে বিভিন্ন সব সিনেমাতেই তার গান, এবং ওই গানগুলো আলাদাই জাদু ক্রিয়েট করেছিল সেই সময়, সেটা হয়তো আপনারা সকলেই জানেন। সো এরকম অনেক ছোট ছোট স্মৃতি জুড়ে আছে এই ছবিটার সাথে, যেগুলো ছবিটা যতবারই দেখি এখন পর্যন্ত দাঁড়িয়েও ছবিটা যখন ইচ্ছা হয় আর কি, ছবিটা এক দুবার করে দেখে ফেলাই হয় আর কি। এমন একটা ছবি, এবং অবশ্যই ফ্যামিলির সাথে দেখার মতো ছবি তখনকার প্রত্যেকটা ছবি। যদিও প্রত্যেক সেই সময় একটা মানে লাভ স্টোরির একটা চল ছিল, বিশাল চল ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে। লাভ স্টোরি মানে সিনেমা সুপারহিট। আপনারা দেখুন আই লাভ ইউ, প্রেমের কাহিনী, প্রেম আমার, হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার, চ্যালেঞ্জ, সাত পাকে বাঁধা, এই যে ছবিগুলো প্রত্যেকটা কিন্তু লাভ স্টোরি, এবং এই প্রত্যেকটা ছবি হিট, সুপার হিট। মানে তখন ছিল জাস্ট লাভ স্টোরির বাজার, অ্যাকশন মানুষ অতটা করতো না। তখন ছিল গান আর স্টোরি, লাভ স্টোরি যদি সেরকম হয়। তো ছবিগুলো সেইভাবেই ওয়ার্ক করতো, এবং এই কারণে এই ছবিগুলো যখনই আমরা দেখি তখনই কিন্তু আমাদের ওই ছোটবেলাকার ওই স্মৃতিগুলো মনে পড়ে যায়। আই লাভ ইউ যখন মুক্তি পায় 2007 সালে, সেই সময় আমি ক্লাস 3 বা 4 ওই সময় ওই টাইমটা পড়ি আর কি। তো তখন আর সিনেমা হলে দেখার মতো অতটাও ছিল না, বাট চ্যালেঞ্জ দেখতে গেছিলাম, মা বাবার সাথেই চ্যালেঞ্জ দেখতে গেছিলাম। বাট তখন অতটাও মানে সিনেমা হলে একা যাওয়া বন্ধুদের সাথে ওইটা হয়ে উঠতো না অ্যাকচুয়ালি, যেহেতু
অতটাই ছোট ছিলাম। তো এই ছবিগুলো যখন মুক্তি মানে সিডি ক্যাসেট ডিভিডি ক্যাসেট এনেই বাড়িতেই দেখা হয়েছে আর কি, তো সেই সময় দাঁড়িয়ে। তো এখনো পর্যন্ত এই ছবিটার রিভিউ তো হয়নি। এমন এমন এই সময় দাঁড়িয়ে আমি এই ছবিটা আমি জাস্ট দুদিন আগে ছবিটা ইউটিউবে দেখলাম, ঠিক আছে, এবং মনে পড়লো হঠাৎ করে যে আই লাভ ইউ ছবিটা দেখি, এবং এই ছবিটা সত্যি একটা আলাদাই জাদু ক্রিয়েট করেছিল। সেটা ছিল দেবদার সেকেন্ড কাজ, তোমরা হয়তো জানো। দেবদার ফার্স্ট কাজ যেটা ফ্লপ করেছিল আর কি, অগ্নিশপথ রচনা ব্যানার্জির সাথে, সেটা খুব একটা চলেনি। বাট তার সেকেন্ড কাজ প্রায় 55 সপ্তাহের উপরে চলেছিল আর কি, একটা রেকর্ড গড়েছিল আর কি এই ছবিটা, আই লাভ ইউ এই ছবিটা। আরো একটা বিষয় ছবি বলতেই মনে পড়লো যে এই সময় দাঁড়িয়ে আমরা সোশ্যাল মিডিয়া পেয়েছি, আমরা আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, আমাদের বিভিন্ন সিনেমার ছবি বলো, বিভিন্ন সিনেমার পোস্টার বলো, সে আমরা সোশ্যাল মিডিয়া সাইট থেকে পেয়ে যাই। কিন্তু সেই সময় ওই 2007 বা 10 ওই সময় কথা বলছি, ওই সময় কিন্তু এই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া এইসব ছিলই না, অতটা চল ছিল না। সেই সময় বিভিন্ন সিনেমার ছবি আর কি বিক্রি হতো, কাট আউট বিক্রি হতো। মানে আমাদের দেবদার আই লাভ ইউ, ওয়ান্টেড, জিদ্দা, তারপরে পরাণ যায় জ্বলিয়ারে, হিরো, এই সমস্ত সিনেমার ছবি আর কি, মানে ছবিগুলো অ্যাকচুয়ালি বিক্রি হতো মেলায়, বিভিন্ন দোকানে। তো ওই ছবি কিনে ঘরে আটকানো, তারপরে মানে আলাদাই একটা মানে কি বলবো স্মৃতি ছবিগুলোর সাথে জুড়ে আছে আর কি, এই সিনেমাগুলোর সাথে, যেটা সত্যি মানে ওই দিনগুলোতে আর ফিরে যাওয়া যাবে না অ্যাকচুয়ালি। কিন্তু হয়তো ওই সময়ের মতো আর সময় হবে না আমাদের জন্য, ঠিক আছে। মানে আমরা ছোটবেলাকে যেভাবে কাটিয়েছি আর কি, দেবদার জিদ্দার সিনেমা দেখে বা জিৎ গাঙ্গুলির গান শুনে যেভাবে আমরা ওই ছোটবেলার সময়টা কাটিয়েছি, ওটা হয়তো আর ফিরে আসবে না। কিন্তু ভাই ওই স্মৃতিগুলো আমাদের থেকেই যাবে। আর ওই যে ছবি কিনে আনা, ঘরে আটকানো, তারপরে ঘরে সাজানো আর কি, বিভিন্ন দেবের ছবি, জিতের ছবি, কোয়েলের ছবি, সবার ছবি ঘরে এনে আটকানো, দেওয়ালে সাজানো, এই জিনিসগুলো এখনকার সময় মানে এখনকার বাচ্চারা বা জেনারেশন বুঝবে না, মানে আমরা যে সময়টা কাটিয়ে এসেছি। তো এমনই কিছু ছোট ছোট স্মৃতি এই ছবিটার সাথে জুড়ে আছে আর কি, আই লাভ ইউ মুভির সাথে। অনেক 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 আর কি, সেটা আর বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমরা এই ছবিটা নিয়ে এখন কথা বলবো আলটিমেটলি। আমি জাস্ট দুদিন আগেই ছবিটা দেখলাম রাতের বেলা, এবং আমি পোস্টারও রেডি করে ফেলেছিলাম যে আমি আজকে এই ছবিটা রিভিউ করবই, আই লাভ ইউ। যাই হোক, আজকে ফাইনালি আমরা কথা বলবো। দেখো, এই ছবিটা হয়তো তোমরা অনেকেই দেখে ফেলেছো, তো নতুন করে বলার কিছুই নেই, গল্পও তোমরা জানো। মানে কি বলবো, এখন এই সময় দাঁড়িয়ে মানে এমন কোনো দর্শক নেই যে ছবিটা দেখেন। যদিও এই ছবিটা একটা তেলুগু ছবির অফিসিয়াল রিমেক ছিল, যে ছবিটার নাম মুখে উচ্চারণ করলে দাঁত ভেঙে যাবে। যাই হোক, আমি এখন বলতে চাইছি না, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর কি। যদিও রিমেক ছিল, তবুও কিন্তু সেই সময় রিমেকেরই চল ছিল আমাদের বাংলায় প্রত্যেকটা। তখন দেবদাও করতো রিমেক ছবি, তখন রাজ চক্রবর্তীর সিনেমা বানাতো রিমেক, তখন আমাদের জিদ্দাও কাজ করতো রিমেক ছবি নিয়ে। তো সেই সময় মানুষ অতটাও মানে, যেহেতু ওটিটি বা অন্যান্য মাধ্যম ছিল না আর কি সিনেমা দেখার, যার জন্য ছবিগুলো যতই রিমেক হোক, যতই মানে সাউথে তৈরি হোক বা যেখানে তৈরি হোক, মানুষ সিনেমা দেখতে ছিল। মানুষ সত্যি বলতে ওই সিনেমা পাগল ছিল। সিনেমা রিলিজ করলে জাস্ট মানে কি বলবো, যে বাস ঝাঁপ দিয়ে পড়ো আর কি, এমন একটা কন্ডিশন, এমন একটা সিচুয়েশন সেই সময় গেছে। মানুষ রিমেক টিমেক দেখতো না। দেবের ছবি, জিতের ছবি রিলিজ করেছে মানে পাগল ভিড়, ঠিক আছে, আলাদাই ক্রেজ গ্রামে গঞ্জে শহরে সিঙ্গেল স্ক্রিন গুলোতে। তো যাই হোক, যদিও রিমেক ছিল এবং রিমেকটাও ওয়ার্ক করেছে, প্রত্যেকটা রিমেক কিন্তু ওয়ার্ক করেছে। তুমি সেটা আই লাভ ইউ বলো, তুমি সেটা ওয়ান্টেড বলো, তুমি সেটা সাত পাকে বাঁধা বলো, তুমি সেটা প্রেম আমার বলো, চিরদিন তুমি যে আমার বলো, প্রত্যেকটা ছবি কিন্তু ওয়ার্ক করেছে, যদিও ছবিগুলো রিমেক। আমাদের কিন্তু এখানে কোনো অবজেকশন নেই, আমরা আমরা কিন্তু ছবিগুলো এনজয় করেছি সত্যি বলতে। তারপরে মানে আমাদের এখানকার মেকার্সরা সেটাকে যেহেতু একটা ধারাবাহিকতার মধ্যে নিয়ে গেছে, কন্টিনিউয়াসলি সেই রিমেকই বানিয়ে গেছে, যেটা একদম ভুল ছিল। তারা যদি নিজেদের মধ্যে একটা এক্সপেরিমেন্ট করতো, যদি অন্যান্য কাজও ট্রাই করতো, হয়তো তারা আজকে ভালোভাবে টিকে যেত। কিন্তু যেহেতু তারা এটাকে আর দেখেনি, মানে চোখ তুলে রিমেক মানে রিমেক করে যাও, রিমেক করেই যাও, করেই যাও, এরকম একটা তারা যেহেতু ধারাবাহিকতা রেখেছিল, যার জন্য আর পরে গিয়ে বিশাল একটা ধাক্কা তাদেরকে সহ্য করতে হয়েছে। 2015 সময়টা পর থেকে ছবিগুলো আর সেরকম ওয়ার্ক করেনি, বাংলা ইন্ডাস্ট্রির বলতে পারে কিছুটা ব্যাকফুটে এসেছিল আর কি সেই সময় দাঁড়িয়ে। তো এটাই হচ্ছে ব্যাপার, যেটা সব থেকে বড় ভুল ছিল। হয়তো দেবদার প্রথম ছবিটা চলেনি সেইভাবে, একদমই ফ্লপ করেছিল, বাট সেকেন্ড ছবির দ্বারা রবি কিনাগি তার কামব্যাকটা করিয়েছিল। তারপর বাকিটা ইতিহাস, একের পর এক সুপারহিট কাজ, এবং দেবদার আলাদাই মানে পরিচিতি হয়েছিল আর কি গোটা বাংলা জুড়ে। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ছবির গান, প্রত্যেকটা ছবিতে দেবদার স্টাইল, তার লুকস, মানে মানুষ জাস্ট পাগল ছিল আলাদা। তো যাই হোক, আই লাভ ইউ ছবিতে সব থেকে বেস্ট পার্ট আমার যেটা লেগেছে পার্সোনালি, সেটা অবশ্যই এই ছবির গানগুলো। এবং এই গানগুলোর মধ্যে সব থেকে বেস্ট ছিল আমার জন্য স্যাড সংটা মন মানে না, যেটা সোনু নিগম গেয়েছিল, এবং এই সিনেমাটাকে যেন আলাদা মাত্রায় নিয়ে চলে গেছিল আর কি।
মানে এন্ডে, যখন দেবদা ওই গ্রামে যায় আর কি পূজাকে আনার জন্য আর কি। তাপস পাল ছিলেন ওই ছবির মধ্যে, এবং তাপস পালের বোনের রোলটা প্লে করেছিলেন আর কি পায়েল। তো পায়েলকে ফিরিয়ে আনার জন্য বা পূজাকে ফিরিয়ে আনার জন্য সেই সময় দাঁড়িয়ে তার গ্রামে এই গানটা, যেটা অসাধারণ লেগেছিল অ্যাকচুয়ালি এই গানটা। পাশাপাশি প্রত্যেকটা গানই কিন্তু হিট। এছাড়া এই ছবির মধ্যে যারা যারা কাজ করেছেন, বিশেষ করে তাদের মধ্যে বেশিরভাগই আমরা নতুন মুখ পেয়েছি, যেমন আমাদের দেবদা পায়েল, এই জুটির প্রথম কাজ, এবং জুটিটাও বেশ সাকসেসফুল হয়েছিল এই ছবিটার মাধ্যমে। দর্শক পজিটিভ ভাবে এই জুটিটার কাজ গ্রহণ করেছিলেন। ছবির মধ্যে তাদের কেমিস্ট্রি, তাদের একটা মিষ্টি যে কাজ, খুব ভালো লেগেছিল দুজনকেই বেশ ভালো লেগেছিল। তারপরে তাদের হয়তো আর একটা কাজ পেয়েছিলাম, খুব সম্ভবত লে ছক্কা, তারপরে হয়তো তারা আর কাজ করেননি। বাট অবশ্যই এই জুটির আরো কাজ দরকার ছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে। বাট অবশ্যই খুব মিষ্টি একটা জুটি ছিল। আপনারা দেখবেন এই ছবির মাধ্যমে মানে মানুষের কোনো জায়গা থেকে কোনো নেগেটিভ রিভিউ পায়নি আর কি। মানে এত সুন্দরভাবে তাদের প্রেজেন্স ছিল এই ছবির মধ্যে। পাশাপাশি যারা পুরনো, তাপস পাল, রজতাভ দত্ত, পাশাপাশি শুভাশিস মুখার্জিও ছিলেন, তিনি দেবদার বন্ধু রোলটা প্লে করেছিলেন এই ছবির মধ্যে। এবং তার পাশাপাশি কমেডি পার্টটা তিনি সামলেছেন। সিনেমাটা হয়তো তাদের জন্যই মানে এত বড় সাকসেসফুল একটা ছবি হয়েছে, তাপস পাল, রজতাভ দত্ত এদের জন্য। তো যাই হোক, সেটা একটা আলাদাই ব্যাপার ছিল আর কি। প্রত্যেকের কাজ খুব ভালো লেগেছে এই ছবিটার মধ্যে। যদি আমরা এই ছবির গল্পটা নিয়ে কথা বলি, দেখো গল্পটা তো তোমরা সকলেই জানো, মানে নতুন করে বলার কিছুই নেই এখানে। গল্প বলতে যদি তবু আমি ছোট করে বলি অ্যাকচুয়ালি, তো এই ছবির মধ্যে আমাদের দেবদার যে রোলটা ছিল, রাহুল ছিল আর কি আমেরিকা ফেরত একটা ছেলে। তার পাশাপাশি আমাদের পায়েল সরকার, তিনি তার ক্যারেক্টারটার নাম ছিল পূজা। তো রাহুল বিলেত থেকে ফিরে এসে আর কি পূজা যে একটা গ্রামের মেয়ে, তাকে ভালোবেসে ফেলে আর কি। তো তাকে সে কিভাবে নিজের জীবনসঙ্গী করে তুলছে, মাঝখানে যে বিশাল একটা লড়াই, তার দাদাকে মানানো, কনভিন্স করা, এই যে একটা লড়াই, তা নিয়ে আর কি ছবির গল্প, যেটা সেই সময় প্রচুর মানে বিশাল পরিমাণে ওয়ার্ক করেছিল আর কি ছবিটা। সত্যি বলতে সেই সময় দাঁড়িয়ে এরকম গল্প দারুণ ওয়ার্ক করতো বিশাল ভাবে। তারই জন্য একের পর এক সেরকম কাজও আমরা পেয়েছি। ইমোশনাল লাভ স্টোরি আমরা আই লাভ ইউ পেয়েছি, আমরা প্রেম আমার পেয়েছি, চিরদিনই তুমি যে আমার পেয়েছি, এই যে ছবিগুলো বেশিরভাগ ইমোশনাল লাভ স্টোরির জন্যই দারুণ ভাবে ওয়ার্ক করে। যাই হোক, এই ছিল বলার এই ছবিটা নিয়ে। অ্যাকচুয়ালি এই ছবির মাধ্যমে কিন্তু দেবদার এন্ট্রি হয়েছিল আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে। তার প্রথম কাজ অগ্নিশপথ, সেটা অতটাও তার কেরিয়ারে বুস্ট সেরকম এনে দেয়নি, বাট অবশ্যই আই লাভ ইউ তার কেরিয়ারে একটা আলাদাই বুস্ট এনে দিয়েছিল, যার পরে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। একের পর এক সুপারহিট কাজ সে দিয়েছে। আই লাভ ইউ এমন একটা ছবি যেটা হয়তো দ্বিতীয়বার আমরা পাবো না, বাট এই ছবির সাথে যেসব মুহূর্ত আমরা কাটিয়েছি, যেসব স্মৃতি জুড়ে আছে আর কি ছবিটার সাথে, সেগুলোই আমরা এখন মানে কি বলবো, এখন আমরা জাস্ট ইয়াদ করতে পারি, আমরা সেটাকে ফিল করতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার তো এটাই বলার ছিল আর কি ছবিটা নিয়ে। তোমাদের যে স্মৃতি রয়েছে, তোমাদের যদি কোনো কাটানো মুহূর্ত থাকে এই ছবিটার সাথে, তো সেগুলো অবশ্যই শেয়ার করো আমার সাথে কমেন্টে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।